এই মেয়ে থামো, তুমি জানো না এখানে তল্লাশি চলছে? কি ও করছো? তুমি কথা বলতে পারো না নাকি? কেন? ও আচ্ছা, তুমি বোবা। তুমি হয়তো জানো না এই রাস্তা দিয়ে মাদক পাচার হচ্ছে। আমার কাছে ইনফরমেশন আছে, আমাকে খবর দিয়েছে। যেভাবেই হোক আজকে ধরেই ছাড়বো। আমি থানায় বড় সাহেবকে বলে এসেছি, আজকে থানায় ঢুকলে ওই আসামিকে নিয়েই ঢুকবো, নতুবা ঢুকবো না। আচ্ছা তুমি সাবধানে যেও, আর তুমি যদি কিছু জানতে পারো তাহলে পাশে থানায় গিয়ে সব বলে আসবে। 1 মিনিট দাঁড়াও, আজকে তো শুক্রবার, ছুটির দিন, স্কুল তো বন্ধ, কিন্তু তুমি স্কুল ড্রেস পরে স্কুলে যাচ্ছ, বুঝলাম না। আর তুমি কি বলছো সেটাও তো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বাদ দাও, তুমি যাও। কারো কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আরে ইন্সপেক্টর স্যার, আপনি এখানে? হ্যাঁ, আমরা যে আসামিকে খুঁজতেছিলাম সেই আসামিকে পেয়ে গেছি। যে আমাদের সিক্রেট এজেন্ট ছিল সে আমাকে বলেছে যে মাদক পাচার করছে সে একজন স্টুডেন্ট। আর আমি তো এখানে এই একজন স্টুডেন্ট ছাড়া আর কাউকে দেখছি না। আজকে শুক্রবার, তাও পড়তে যাচ্ছে। ব্যাপারটা কেমন আজব না? হ্যাঁ, আমারও আজব লেগেছে এই ব্যাপারে, কিন্তু মেয়েটা বোবা, এই কারণে যেতে দিয়েছি। আর স্যার আপনি ঠিকই বলেছেন, ওকে ছাড়া আমি তো আর কোনো স্টুডেন্টকে যেতেও দেখিনি। তুমি পড়ালেখায় কম হলেও তুমি অনেক চালাক, আর এইসব অবৈধ ব্যবসায় তুমি অনেক এগিয়ে। তুমি তো এনার মতো একজন বুদ্ধিমান পুলিশকেও বোকা বানিয়েছো। আর আমি খুব ভালো করে জানি তুমি বোবা না, বোবা হওয়ার নাটক করছো শুধু। এখনই আমি তোমার আসল রূপ বের করছি। কি ভেবেছো তুমি? তুমি মুখের মধ্যে লুকিয়ে এই মাদক নিয়ে যাবে আর আমরা কিছু টের পাবো না? তোমাদের মতো চালাক চোরদের যেখানে চিন্তা ভাবনা শেষ হয়, আমাদের মতো পুলিশদের সেখানেই চিন্তা ভাবনা শুরু হয়। এটা তো ভালো হয়েছে যে আমি পেছন থেকে তোমাকে এইসব করতে দেখে ফেলেছিলাম, আর সেজন্যই তোমাকে এই মাদক সহ হাতে নাতে ধরতে পেরেছি। স্যার একটা কথা বলি, এসব আমি করি না। এর পিছনে অনেক বড় একটা গ্যাং আছে, আর ওদের কাছে বন্দুকও আছে। মাদক পাচার করতে না চাইলে ওরা মেরে ফেলার হুমকি দেয়। আমার মতো আরো অনেক স্টুডেন্টকে ওরা এগুলো করতে বাধ্য করে। স্যার আপনি আমাকে মাফ করে দেন প্লিজ, আমি ওদের সব ইনফরমেশন আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, তোমাকে তো থানায় নিয়ে গিয়ে মাফ করব। যখন পিঠের উপরে ডান্ডার বাড়ি পড়বে তখন সব চালাকি বের হয়ে যাবে, যে সব এই মাদক পাচার করতে কাজে লাগাস। তুমি কি জানো তোমার এই কাজের জন্য কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে? তুমি কি একবারও তাদের ব্যাপারে ভেবেছো যে আমি তোমার ব্যাপারে ভাববো? এটা তো ভালো হয়েছে যে আমার স্যার তোমাকে মাদক পাচার করতে দেখে ফেলেছে, না হলে তুমি তো আমাকে ধাপ্পা দিয়ে চলেই গিয়েছিলে। তোমাকে তো থানায় নিয়ে গিয়েই মাফ করব। এখান থেকে সোজা থানায় চলো। থানায় গেলে যখন মহিলা কনস্টেবলের ডান্ডা পড়বে পিঠে, তখন সব কিছু বের হয়ে যাবে। হ্যাঁ, ওকে থানায় নিয়ে গিয়ে সবকিছু বের করতে হবে, আর ওদের সব সাঙ্গপাঙ্গকেও ধরে ফেলবো। কারা কারা এই গ্যাংয়ের পিছনে আছে সবাইকে ধরে ফেলতে হবে। এই চলো থানায়।